আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাহিরে পরিবেশটা আজকেও খুব সুন্দর। এই যে আজকে হচ্ছে সবার চলে আসার দিন। আমার কাকা হচ্ছে গাছে থেকে কাঁচা কাঁঠাল পাড়ছে, কারণ কাঁচা কাঁঠাল দিয়ে তরকারি রান্না করা হবে। মানে ওগুলো সিদ্ধ করে আমরা যার যার বাড়িতে নিয়ে চলে আসবো, সেখানে আর আমরা কেউ আর থাকবো না। তো এতদিন পর্যন্ত খুবই ভালো সময় কেটেছিল, সবাই অনেক আনন্দে সময় কেটেছে। তো এই যে আমরা এখন বেরিয়ে এসেছি, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে। আমাদের বাড়ি ছেড়ে আমাদের আসতে ইচ্ছে করে না, পিছন থেকে শুধু আমার কাকি ডাকছিল, এটা নিয়ে যাও সেটা নিয়ে যাও। আমি বলছিলাম লাগবে না, আর লাগবে না, এত বড় বড় ব্যাগ বইতে কষ্ট হয়ে যাবে। কিন্তু কাকি দাদি তারা সবাই এখানে তাকিয়েছিল। মানে বাড়িতে একটা মানুষ মানুষ কিছুদিন থাকার পরে যখন চলে আসে, তখন আসলেই অনেকটা পরিমাণ খারাপ লাগে। আমার একটু ঢাকায় ফিরে আসতে ইচ্ছে করছিল না, তাও বাধ্য হয়ে আসতে হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে। আমরা 11:30 নাগাদ বাড়ি থেকে বের হয়ে গিয়েছি। এই তো ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু মন সায় দিচ্ছিল না, মন বারবার বলছিল থেকে যা। এখানে মনে হচ্ছিল বারবার থেকে যাই এরকম। এই তো ঘাটের সামনে চলে এসেছি। নদীটা অনেক ভরে গিয়েছে, এখন যাওয়ারই সময়। আসার সময় যেহেতু খালি পায়ে এসেছি, এর জন্য নদীর পানিতে পা ধুয়ে নিলাম। এই যে তারপরে পাহাড়ের মতো খাড়া ঢাল বেয়ে উপরে উঠে গেলাম। মন খালি বারবার ফিরে যায় গ্রামের দিকে। মন চাচ্ছিল না একটু আসতে, সেদিন মনটা অনেক খারাপ ছিল। গাড়ির জন্য সবাই অপেক্ষা করছিলাম। এই তো গাড়ি আসার পরে গাড়িতে চড়ে উঠলাম। ওইখান দিয়ে ট্রেন যাচ্ছিল, গাছের জন্য দেখা যাচ্ছে না।
স্টেশনের রাস্তায় চলে এসেছি। দেখি আজকে সেদিন ছিল হচ্ছে ঈদের ৩য় দিন। এখনও মানুষ ঢাকা থেকে আসছে, আর আমরা ঈদের ৩য় দিনই হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। পরবর্তীতে অনেক ভিড় হয়, এর জন্য পুরো রাস্তা ভরে মানুষ ছিল। এখানে হচ্ছে পাটের কারখানা বা পাটের ফ্যাক্টরি যেগুলোকে বলা হয় সেগুলো। যে স্টেশনের ভিতরে ঢুকছিলাম, দেখি যে মানুষ আর মানুষ। তারা হচ্ছে সবাই গ্রাম থেকে, মানে শহর থেকে গ্রামে আসলো। এই যে স্টেশন, এই স্টেশনের নাম হচ্ছে পিয়ারপুর স্টেশন। মারিয়া কিছু ছবি তুলছিল এখানে। এই যে আমি কিছু জাম কুড়িয়ে খাচ্ছিলাম। এই স্টেশনের এখানে অনেকগুলি জাম পড়েছিল। এখানে অনেক জাম গাছ ছিল, কেউ খায় না, পড়েছিল, নষ্ট হচ্ছিল। আমরা বাড়ি থেকে এসেছি যেহেতু 11:30টায়, আমাদের ট্রেন ছিল 4:30টার। সেটা আমরা জানতাম না, তার জন্য আমাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। অনেকগুলি চিপস কিনেছি, চিপস কিনে খাচ্ছিলাম, সময় পার হচ্ছিল না। একটার পর একটি ট্রেন যাচ্ছিল আসছিল এরকম, কিন্তু আমাদেরটা আসার কোনো খবরই ছিল না।
এই স্টেশনে অনেকগুলি জাম গাছ ছিল, প্রত্যেকটা গাছের মধ্যে জাম ভরা ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে কেউ জাম খায় না, পড়েছিল মাটিতে, অনেক নষ্ট হচ্ছিল। যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, এর জন্য ভাইয়া সবার জন্য চা নিয়ে এসেছে। এই যে এই মেঘলা মেঘলা ওয়েদারে হচ্ছে আমি চা খাচ্ছিলাম স্টেশনে বসে, আর আমার ছোট বোন কেক দিয়ে ভিজিয়ে ভিজিয়ে চা খাচ্ছিল। বাচ্চারা যা করে আর কি। ওরা চিপস খাওয়ার সময় একটি ছাগলে এসে চিপস খাচ্ছিল। ছাগল চিপস শেষ হয়ে যাওয়ার পরে অনেকক্ষণ ঘোরাঘুরি করছে চিপস খাওয়ার জন্য। পরপর 7 থেকে 8টা ট্রেন যাওয়ার পরে অবশেষে আমাদের ট্রেন এসেছে। আমাদের ট্রেনে অনেক পরিমাণ ভিড় ছিল, একটা পর্যায়ে আমরা উঠতে পারছিলাম না, এরকম ভিড় ছিল। এই যে একটার পর একটা স্টেশন পার হচ্ছিলাম, আর মনটা আরও বেশি খারাপ হচ্ছিল, ভালো লাগছিল না গ্রামের বাড়ি ছেড়ে ঢাকায় আসতে। কখনো এমনটা হয় না, কিন্তু এই প্রথমবার হচ্ছে। যাওয়ার সময়ও আমি অনেক আনন্দিত ছিলাম, আসার সময় অনেক বেশি মন খারাপ ছিল। ট্রেনে বসে দেখছিলাম নদীর পর নদী, খালের পর খাল, ফসলের ক্ষেতের পর ক্ষেত পার হচ্ছিল, আর মারিয়া উঠেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গিয়েছে ট্রেনে। তারপর ট্রেন থেকে নেমে গিয়েছি। যেহেতু কমলাপুরে মোবাইল বেশি চুরি হয়, তার জন্য হচ্ছে কমলাপুরে বের করিনি মোবাইল। এই যে তারপরে হচ্ছে আমরা চলে এসে পড়েছি, আমাদের বাড়ির কাছাকাছি ছিলাম প্রায়। আমরা তখন রাত্রে 11:30 বাজে সেই ট্রেন থেকে নেমেছি, প্রায় অনেকক্ষণ জার্নি।